এখন কি করতে চাও তুমি? জি, আপনার মেয়ের বিবাহ করতে চাই। বিয়ে করে খাওয়াবা কি চামেলি রে? এমন ভাবে কথাটা কইলেন মনে হইলো আপনার মাই একটা রাক্ষস, হাতির পেট তার, মন কেমন খাওয়ান খায়। আমার ফ্যামিলিতে আমি, আমার মা আর আমার ছোট বোন, আমরা তিনজন যদি খাইয়া বইরা থাকতে পারি সেও পারবো। আপনি দিয়া দেন চামেলিরে। কি দিয়ে দেবো? চামেলিরে আমার স্ত্রী হিসেবে দিয়ে দিবেন। দেখেন, খাওয়াইতে পারবো কিনা, পড়াইতে পারবো কিনা সেই কথা আমি বলতে চাই না, কিন্তু একটা কথা আমি গ্যারান্টি দিয়ে আপনার বলতে চাই, আমি আরো কষ্ট দেবো না। দিয়ে দেন, আপনি দিয়ে দেন ওরে। ছাড়ো তো, ছাড়ো ছাড়ো। ফেলে দিছেন না? হ্যাঁ, এক কাম করো, একটা পাসপোর্ট বানাইতে দাও। কে? তোমার বিদেশে পাঠা দেই, খরচাপাতি নিয়ে চিন্তা করো না, আমি দেবো। তা আমি বিদেশ যাবো এটা আপনার কেটা কইছে? বিদেশে না গিয়ে করবাটা কি? আয় রোজগার তো কিছু করা লাগবো নাকি? তুমি যে এই দেশে কিছুই করতে পারবে না সেটা আমি খুব ভালো করেই জানি। যাও, বিদেশ যাও, বছর 5 থাইকে আসো, তারপরে সুন্দর মতো ফ্যামিলির বিয়ে করো। আচ্ছা, আমি বলদ না আমার বাপে বলদ কোন তো? এখানে আমার বলদের কথা উঠলো কিসের জন্য? আপনার চালাকাটি আমি বুঝতেছি না। আমারে বিদেশ পাঠায় দিয়া আপনি ওই বাকি বিল্লার লগে ফ্যামিলির বিয়ে দিয়ে দিবেন? হ্যাঁ, আপনার মাথায় তো ভালো বিলেনি চাল। শোনেন, এই গল্পের হিরো কিন্তু আমি। এইসব ভিলেনি করে কোনো লাভ হইব না। এখানে ভিলেনের কি হইল? যাইবা 4-5 বছর থাকবা, পরে এসে আমার বিয়া করবা, না তো কোনো সমস্যা নাই। তুমি তো বলদের মতন কথা কইতাছ। 5 বছর তোমার না দেখে আমি কেমনে থাকবো? আমি পারবো না তো। আর 5 বছর যদি আমি না বাঁচি, মরে যাই যদি। হাত মত সবকিছুই আল্লাহর হাতে, এটা তো যে কোনো সময় হইতে পারে। যত কথাই কো, বিদেশ আমি যাবো না। তারা যাবা কিসের জন্য? গলত পড়া শরীরে তো কিছু করতে পারবা না। আব্বা, হ্যাঁ যখন যাইতে চাইতেছে না, খামাখা টাকা পয়সা খরচ করে না পাঠানোই ভালো হইব। তাহলে ওরে ক আমার দোকানে বসতে। মানুষের কাছে তো কইবেন যে আমার দোকানের কর্মচারী, আর কর্মচারীর লোক তো মাইয়ার বিয়া দিবেন না। ভালো বুদ্ধি করছেন। এসব তেরা লোকজন দিয়েছি বলে কিচ্ছু হবে না। আমি বলো তো, এখন তো অন্য জায়গায় বিয়ের ব্যাপারে তোমার কোনো আপত্তি থাকার কথা না। আব্বা, প্রেম করছি আমি নিজের সিদ্ধান্তে, কিন্তু বিয়ার ব্যাপারে আমার কোনো আপত্তিও নাই, কোনো সিদ্ধান্তও নাই। আপনি আপনি আর কোনোদিন আমার চোখের সামনেও আসবেন না। আপনি একটা অযোগ্য লোক। কোনো জিদ নাই আপনার মধ্যে। একটা মানুষের মধ্যে যদি জিদ থাকে, বাদশা পর্যন্ত হয়ে যেতে পারে, আর আপনি সামান্য একটা কর্ম জোগাড় করতে পারতেছেন না। আমার ঘৃণা লাগে আপনার একটা প্রেমিক ভাবতে।